बोलून सर हमारे बाड़ीते आसार कारणটা কি? मेरा नाम बादल सिंह है। आप लोगों की जमीन पर मैं एक फैक्ट्री खोलना चाहता हूँ। अगर आप दोनों मुझे अपना घर और जमीन बेचोगे तो मैं आप दोनों को 1 करोड़ रुपए दूंगा। স্যার 1 কোটি টাকা কেন, 80 লাখ টাকা দিলেও আমি জায়গা দিয়ে দেবো। ভাই তুই পাগলা চোদা আছিস নাকি? এটা আমাদের জন্মস্থান, আর এটাকে বেচে দিলে পাড়ার লোকে ছিটি করবে, বলে বাপের জায়গা বেচে খাচ্ছে। পায়ের লোকের ফোনে মেরেছে, খেতে পাইনি আবার সম্মান। স্যার ওর কথা কিছু মনে করবেন না, আমাকে কি করতে হবে বলুন, ওকে আমি ঠিক রাস্তে বুঝিয়ে দেবো। রাতে বুঝি দিবি মানে? ও তো বুঝাবুঝি সিন উঠে গেছে। আর শোন, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোর সঙ্গে কথা বলাই বন্ধ। আর স্যার তুম যা सकता हो। কই গো গিন্নি, বাইরে বেরো। পঞ্চায়েত কি ভালো, এই দেখো আমাদের তিরপল দিয়েছে। কি ভাগিস আমি তাড়াতাড়ি চলে গেছিল, আর মনে হয় 2-3টা পড়ে আছে। আরে নরেন্দ্র, যে একদম ঠিক সময় এইছিস, আর একটাই তিরপল পড়ে আছে, মনে হয় তোর কপালে লেখা ছিল। আরে তোমাকে আমি এমনি ভোট দিয়েছি, তুমি তো ভালো মনের মানুষ, তুমি ছাড়া আমাদের কে তিরপল দিবে? ঠিক আছে ভাই, পরের বারে ভোটটা দিয়ে আমাকে জিতে দিস, সাবমার্শাল কল করে দেবো, এখানে সইটা করে এখন তিরপলটা নিয়ে যা। পঞ্চায়েত বাবু এবার তিরপলটা নেবো। ভাই দেখ, তোর এখনো বিশ্বাস হয়নি, নিয়ে যা, এটাই তো তোর ভবিষ্যৎ। ঠিক আছে পঞ্চায়েত বাবু, এখন তাহলে আমি আসি। কিরে নরেন্দ্র, এখন তাহলে কোথায় যাচ্ছিস? কেন পঞ্চায়েত বাবু, ঘর যাচ্ছি। ঘরে গিয়েও আর কোনো লাভ নেই। তোর সাথে কথা বলেও আমার লাভ নেই। আরে বোকাচোদা, পুরো কথাটা তো শোন। তিরপল নিয়ে সই করলি জায়গা জমির দলিলে, তোর গানে নেই একটুও শিক্ষা, তিরপল খাটিয়ে থাক আর রাস্তায় কর ভিক্ষা। পঞ্চায়েত বাবু আজ ঘরে চলে এসো, পার্টি সার্টি হবে।